আন্দোলন সফল হয়নি, তবে যেমনটা আশঙ্কা ছিল সেটাই হয়েছে। একাংশ শক্তি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়েছে। বহিরাজ্যের পিকেটার্স এনেও সফল হতে পারেনি বন্ধ উদ্যোক্তারা। জেলার শান্তিপ্রিয় মানুষ সেই চেষ্টা রুখে দিয়েছে। বহিরাজ্যের পিকেটার্স নামিয়ে বন্ধ সফলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জেলা বিজেপির। জেলা পরিষদ সদস্য অর্চনা দত্তের আক্রান্তের ঘটনা নিয়েও জেলা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আজ 6 সেপ্টেম্বর 12 ঘন্টার বন্ধ ইস্যুতে এমনই মন্তব্য করল শ্রীভূমি জেলা বিজেপি। এসইউসিআই যে রাজনৈতিক দলকে এই জেলায় দূরবীন দিয়ে খুঁজতে হয়, সেই দল আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব নেপথ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কারসাজি রয়েছে বলে অভিযোগ জেলা বিজেপির। প্রতিবাদকারীদের কোনো উদ্দেশ্য সফল হয়নি। জেলার মানুষই আন্দোলন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুধুমাত্র বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেসের প্রমুখ নেতৃবর্গ জেলায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে, কিন্তু জেলার মানুষ তা প্রতিহত করেছেন। তিনি দাবি করেন, শহরের সমস্ত কিছু স্বাভাবিক ছিল, বন্ধের কোনো প্রভাব পড়েনি নাকি সীমান্ত জেলায়। এদিকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসও দাবি করেন, কিছু শক্তি নাকি জেলার নানা প্রান্তে অশান্তির সৃষ্টির চেষ্টা চালিয়েছে। রাজ্য সরকার জেলার নাম শ্রীভূমি করে কবিগুরুর দেওয়া নামের গুরুত্ব দিয়ে সাহিত্য সংস্কৃতিকে মূল্যায়ন করেছে, এতে আন্দোলনের কিছু নেই। আসামে বামপন্থী দলগুলো বা এসইউসিআই প্রায় নিশ্চিহ্ন, তারাই একাংশের মাধ্যমে পরিস্থিতি উত্তেজিত করে গুরুত্ব পেতে চাইছে বলে অভিযোগ করেন মিশন রঞ্জন দাস। এদিকে আন্দোলনের সময় একাংশ বাইরের লোক বিজেপির জেলা পরিষদ সদস্য অর্চনা দত্তের উপর আক্রমণের ঘটনায় ক্ষোভে ফসে উঠেছে জেলা বিজেপি। আজ বিকেলের দিকে এ মর্মে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে এক সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন জেলা নেতৃত্বরা। এদিন উপস্থিত ছিলেন দলীয় নেত্রী মুন স্বর্ণকার, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। যে রাজনৈতিক দলকে এই জেলায় দূরবীন দিয়ে খুঁজতে হয়, সেই রাজনৈতিক দল সামনে থেকে নেতৃত্ব দিল সবকটি বামপন্থী দল একাগ্র হয়ে, আর জেলা কংগ্রেসের প্রমুখ নেতৃবৃন্দ সঙ্গে থেকে বিজেপি বিরোধিতার নামে বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জেলার নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর যে শব্দে যে নামে এই জেলাকে অভিহিত করেছিলেন সেই শ্রীভূমি নামে নামাঙ্কিত করেছিলেন। আর এই বিষয়কে সামনে রেখে আজকে এসইউসিআই নামক রাজনৈতিক দল ফুলে পেঁপে এত বড় হয়ে গেল, এতটুক শক্তিশালী হয়ে গেল যে এই জেলার বুকে আজকে একটা বন্ড ডাকতে ওরা সমর্থ হলো এবং কিছু কিছু স্থানে পরিকল্পিতভাবে প্রতিহিংসা মেটানো হলো। এটা তো অনেক বড় বিষয় এবং এটা থেকে একটা বিষয় খুব সুন্দরভাবে আমরা অন্ততপক্ষে অবহিত হতে পারি, যে কথাটা মিশনদা বলেছেন যে এই বন শুধু বন বা ধর্মঘট টাকার উদ্দেশ্যে এই বন ছিল সেটা নয়, এটা সাংঘাতিক পরিকল্পনা মাফিক হয়েছিল। আর সেটার একটা ছোট ট্রেলার আজকে আমরা দেখতে পেরেছি যে কিছু কিছু জায়গায় বদরপুর এনসি কলেজের সামনে পাঠরত ছাত্রছাত্রীদেরকে কলেজ ইউনিফর্ম পরে কলেজ থেকে বের করে দিয়ে ওই কলেজের অধ্যক্ষ এবং জনৈক অধ্যাপক যেভাবে ধ্বংসলীলায় ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছেন, এটা একটা উদাহরণ। এই জেলার বুকে আমাদের এই বিধানসভা সমষ্টি, জেলা সদরকে নিয়ে যে বিধানসভা সমষ্টি, তার সাদারাশি, টিলাবাজার, বটরশি বা এই জেলা সদরের দু একটি স্থানে যে সমস্ত বিক্ষিপ্ত হিংসা ঘটানোর যে অপচেষ্টা যেটা করা হয়েছে, সেটা ওই সমস্ত পরিকল্পনার একটা ছোট ট্রেইলার হিসাবে আমরা যেটা শঙ্কা করেছিলাম, সেটাই আজকে যে বাস্তবায়িত করার ওরা অপচেষ্টা করেছেন সেটা আজকের দিনে প্রমাণিত হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদের সেই সমস্ত মানসিকতাকে, আর আমরা সাধুবাদ জানাই এই জেলার শ্রদ্ধেয় নাগরিক যাদের মন মানসিকতা অন্ততপক্ষে তার থেকে দূরে ছিল, যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই জেলার নাম পরিবর্তনকে সাধুবাদ জানিয়ে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন, তারা আজকের এই সর্বনাশা বনকে বিফলে প্রমাণিত করেছেন। আজকে শুধু জেলা সদর নয়, বাড়িগ্রামের মতো জায়গায় মানুষ বন মানেননি। বাড়িগ্রামে কেউ বলতে পারবে না যেখানে হিন্দু জনবসতি আছে ওখানে হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেন, ওই সমস্ত জায়গায় পর্যন্ত আজকে বন মানা হয়নি। এরকম অনেক জায়গা আছে, বাংলায়ও কিছু কিছু দোকানপাট খোলা ছিল, মানুষ এই বন মেনে নেননি, তাদের সেই সর্বনাশা চিন্তাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, এটা আজকে প্রমাণিত হয়েছে। কি কারণ ছিল আজকে এই আমাদের যে প্রধান হেড পোস্ট অফিস যেটা আছে ওইখানে সাধারণ মানুষকে রুখে দিয়ে ওইখানে যারা মারামারিতে লিপ্ত হয়েছিলেন সেটার কারণ কি ছিল? ভারতীয় জনতা পার্টি তো সক্রিয়ভাবে এই বন্ধের বিরোধিতা নামেনি। দলের আমরা সিদ্ধান্ত ছিল যে আমরা এই বন্ধের বিরোধিতায় সক্রিয়ভাবে নামবো না, জেলা সভাপতি মহোদয় বলেছেন, আমরা তো কেউ মাঠে নামিনি। আমাদের এক জেলা পরিষদ সদস্য হেড পোস্ট অফিসে নিজের ব্যক্তিগত কাজে গিয়েছেন,
ওনাকে রুকা হয়েছে। উনি বলছেন যে আমি আমার কাজ করতে হবে আজকের দিনে, নতুবা আমার ক্ষতি হবে। ওনাকে একা পেয়ে ওইখানে যারা বহির রাজ্য থেকে এখানে এসেছেন সেই সমস্ত এসইউসিআই নামধারী কতিপয় সন্ত্রাসী চিন্তা সম্পন্ন মহিলা, তাদের পিছনে যারা শক্তি জুগিয়েছিলেন, তাদের মধ্যে অনেক পুরুষ ছিলেন যারা এই জেলার বাসিন্দা নন। তারা ওই এক মহিলাকে সামনে পেয়ে ওকে ঘেরাও করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। বর্তমানে চিকিৎসার জন্য জেলা প্রধান অসামরিক হাসপাতালে উনি চিকিৎসারত আছেন। উনার স্বামী আমাকে ফোন করে বলেছেন যে ডাক্তার বলছেন উনার হার্টবিট বেড়েছে, উনার প্রেশার বেড়েছে, ওনাকে বোধহয় আইসিইউতে রূপান্তরিত করতে হবে, আইসিইউতে নেওয়া হয়েছে। এই সমস্ত কি ছিল, কি কারণ ছিল? ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি মিশন রঞ্জন দাস, বিধায়ক বিজয় মালাকার, আমাদের মন্ত্রী এই জেলায় আছেন, জেলার বরিষ্ঠ যারা নেতৃবৃন্দ আছেন, পৌরসভা বিজেপির দখলে আছে, পৌরপতি তো আমাদের সামনেই আছেন, এতজন পৌর কমিশনার আছেন, এতজন জেলা পরিষদ আছেন, কেউ তো জেলার এই বন্ধের বিরোধিতায় আমরা সক্রিয়ভাবে মাঠে নামিনি। যখন এ সমস্ত ঘটনাগুলি ঘটছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা দলীয় কার্যালয়ে বসেছি, যে তাদের যে মূল পরিকল্পনা আমরা যেটা শঙ্কা করেছিলাম ওই শঙ্কা বোধহয় বাস্তবে রূপায়িত হচ্ছে। যদি এই জেলায় এরকম কোনো বড় কোনো ঘটনা আজকের দিনে ঘটত, তাহলে মানুষকে সেই বার্তা ওনারা দিতে সমর্থ হতেন যে এই জেলার মানুষ শ্রীভূমি নামকরণ সেটা মানেননি, আর তার জন্য মানুষ সেটাকে প্রতিহত করেছেন। ভগবান আমাদের সহায় আছেন। আর আজকের দিনে এই জেলায় এরকম কোনো ঘটনা ঘটেনি। তারা যেটা চাইছিলেন, আর নাহলে বহির রাজ্য থেকে মানুষ এনে এখানে পিকেটিং করানোর কি দরকার ছিল? এটা তো প্রথম এমন কোন সংস্কৃতির জন্ম ওনারা দিয়েছেন। এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না, এটা কোনো পলিটিক্যাল কালচার নয় যে বহির রাজ্য থেকে এনে পিকেটিং করাবো। আনুন না, নেতা এনে এখানে বক্তব্য এখানে মানুষ শুনবেন আপনাদের, কিন্তু পিকেটার্স এনে এখানে আপনারা পিকেটিং করাবেন, ত্রিপুরা থেকে আনবেন। আমি শুনেছি ধর্মনগর কৈলাস রোড থেকে নাকি পিকেটার আনানো হয়েছে। বলছিলেন এখানকার মানুষ যে ওদের ভাষা, ওদের চেহারা আমাদের এখানকার মানুষের মতো মিলে না। কেন এখানে আনানো হয়েছিল? আপনারা কি করছিলেন ওইখানে? আপনাদের যদি শক্তিই না থাকে তাহলে এই সর্বনাশা বন ডেকে মানুষকে কেন এই জায়গায় আপনারা নামান? আমি ধন্যবাদ জানাই শ্রীভূমি জেলার যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন। শ্রীভূমি শহর সহ শ্রীভূমি জেলার প্রত্যেকটি দোকানপাট আজ খোলা ছিল। শ্রীভূমি জেলার ব্যবসায়ী প্রতিষ্ঠান যেভাবে খোলা ছিল, ঠিক সেই সঙ্গে স্কুল কলেজ এগুলো খোলা ছিল। শ্রীভূমি জেলার সমস্ত সরকারি অফিস আদালত খোলা ছিল। মানুষ কষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়, গ্রামান্তরে যারা গেছেন কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তোলার অপচেষ্টা করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ সেগুলোকে প্রতিহত করে নিজেদের কর্মক্ষেত্রে গিয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে আজকের দিনে যে সর্বনাশা বন যারা আহ্বান করেছিলেন, কংগ্রেস পিছনে থেকে খেলা খেলছিল, কংগ্রেসের কতিপয় বরিষ্ঠ নেতারা বন্ধে তো সামনে এসে সমর্থন জুগিয়েছেন, তারা বামপন্থী দল সব মিলিয়ে এই জেলায় বিজেপি বিরোধী যারা আছেন সবাই মিলে আজকে যে খেলায় ওনারা নেমেছিলেন, যে ধ্বংসের নৃত্যে ওনারা নেমেছিলেন, সাধারণ মানুষ সেটাকে প্রতিহত করেছেন। তার জন্য এই শ্রীভূমি জেলার সাধারণ নাগরিকদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর কমিউনিস্ট নামধারী কতিপয় মানুষ, এসইউসিআই নামধারী বহির্রাজ্য থেকে আগত সেই সকল মানুষ এবং কংগ্রেসের সেই সকল যারা কর্মকর্তারা আছেন, আপনারা যেটা চাইছিলেন সাধারণ মানুষ সেটাকে মানেনি। আপনাদের সেটা উপলব্ধি করা দরকার ছিল, আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আপনাদের যে মূল পরিকল্পনা যেটা ছিল যে এই বিষয়কে সামনে রেখে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে 26-এর নির্বাচনে আপনারা অন্ততপক্ষে ঝলক দেখাবেন, সেটা আজকের দিনে ব্যর্থ হয়েছে। আগামী দিনে আপনারা সেই রকম করা থেকে বিরত থাকবেন, নতুবা ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে আপনাদের সেই সমস্ত মানসিকতার বিরোধিতা করতে মাঠে নামবে। আমরা আজকের দিনে মাঠে নামিনি, জেলা সভাপতি সহ দলের নেতারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আগামী দিনে যদি আপনারা সেটা করেন তাহলে আমরা সেটাকে প্রতিরোধ করার আমরা চেষ্টা করব। সেই জন্য আপনাদের আগাম সতর্কবার্তা দিয়ে আবার জেলার সকল নাগরিককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখানে বক্তব্য সমাপন করলাম। ধন্যবাদ। আশঙ্কা জাহির করেছিলাম এবং এটা আমরা আগের থেকে একটা অনুমান, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসার পর বা তার আগের থেকে কিছু মৌলবাদী শক্তি, কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাদের এই জেলার সুনাম এবং আইন শৃঙ্খলা জনিত ঘটনা তারা ঘটানোর জন্য প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। আমি একটু আগে যাব যে যখন এনআরসি কাজ শুরু হয় বা প্রথম তার পরবর্তীতে সিএর
কাজ আরম্ভ হয় এনআরসির সময় এটা কি বলা হয়েছিল, এই দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কিন্তু এবং এটা এনআরসির প্রকাশের তারিখে একদম পুরা মানে রাজ্য থমথমে অবস্থা, কোথায় কি করে কোথায় কি করে আমরা পাহারাদারির কাজ করেছি। এটা আমাদের দলগতভাবে করা হয়েছে, কে কোন জায়গায় থাকবে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে বন্ধের বা সাধারণ ধর্মঘটের দ্বারা ডাক দিয়েছেন, সামনে এরা সবাই বামপন্থী, এরা কোনো সময় আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে হোক আর বিভিন্ন রাজ্যে হোক, আসাম রাজ্যে হোক, তারা সেটা বরদাস্ত করতে পারছে না। তাদের কায়েমি বামপন্থী শাসন ব্যবস্থা তারা চালু রাখার চেষ্টা করে। এখানে আসামে তো প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছে। আজকের দিনে কোনো সিপিআই, সিপিএম, এসইউসিআই এদের কোনো বিধায়ক আসামে নেই। এই যে আমাদের জেলার নামকরণ, এটা 19 নভেম্বর 2024-এর 19 নভেম্বর আসাম সরকার ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে এই জেলার নাম পরিবর্তন করেছে। এটা তাদের বরদাস্ত হয়নি এবং এটার সঙ্গে এখন আমরা আশঙ্কা করেছিলাম যে তাদের এই সাধারণ ধর্মঘটের পেছনে একটা মৌলবাদী শক্তিও আছে। সঙ্গে কংগ্রেস যুক্ত হয়েছে, সঙ্গে তৃণমূল যুক্ত হয়েছে। আজকে এই চিত্রগুলো সামনে এসেছে। মৌলবাদীরা যারা বলে আমাদের সরকার সাম্প্রদায়িক মনোবৃত্তিতে এই কাজ করেছে, এই জেলার নামাঙ্কিত করেছে, আসলে ওরাই সাম্প্রদায়িক। আজকে তো আমি অনেক জায়গাতে ভিডিও আমি দেখেছি, যারা আমাদেরকে গালি দিয়ে ওরাই আসলে সাম্প্রদায়িক। তারা এই জেলার নামকরণ সাহিত্য সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অঞ্চলের নামাঙ্কিত শ্রীভূমি নামে শ্রীভূমি জেলার নামকরণ করা হয়।